এই ভাতিজা এমন একটা দাবি করছে যেটা কিন্তু আমারও মনে দীর্ঘদিন ধরে মনের মধ্যে ছিল, লালন করি আমি, কিন্তু সাহস করে বলতে পারি না। আমি তো আর এদের মতো এত সাহসী না, কাপুরুষ, ভীরু কাপুরুষ, বুঝলেন নাই? তো যাই হোক, যেটা আমি বলতে পারি নাই অবশেষে এই ভাতিজার মুখ থেকে শুনে আমার হৃদয়ে উথলিত হয়ে গেল, আনন্দে উথলিত হয়ে গেল, উৎফুল্ল হয়ে গেলাম। এবং তখন অবশ্য অবশ্য আমাকে এটা একটু বলতেই হলো, সেই জুতো আবিষ্কার কবিতার মতো সেই মন্ত্রী বলছিল না, আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে। তো যাই হোক, জেনে যখন ফেলছেই তখন তো আর কিছু করার নাই, তাই না? তো ভাতিজা যখন আমার মনের কথাটা বলে ফেলছে, সেই হেতু এর উপর একটা ভিডিওর অবতারণা তো আমাকে করতেই হবে। তো সুতরাং মূল ভিডিওর বিশ্লেষণে যাওয়ার আগে ভাতিজার যে ভিডিও ক্লিপ আছে, হালকাভাবে সেখান থেকে আমরা একটু শুনি তার বক্তব্য। পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি অতি দ্রুত ভারতীয় ভিসা বন্ধ করুন। যদি ভারতীয় ভিসা বন্ধ না করুন, জি, এইটা কিন্তু আমারও মনের কথা যে আসলে বাংলাদেশের মানুষদেরকে ভারতীয় ভিসা দেওয়া এগুলো বন্ধ করতে হবে। কারণ আমি বলি বেসিক্যালি এই কারণে যে বাংলাদেশের মানুষ তো তৌহিদি জনতা, যে হিন্দুগুলো আছে এদের কথা বাদ। তো আমি নিজে বাস্তবে দেখছি যে যতগুলো মানুষ এই যে ভিসা প্রার্থী, তার 10% হয়তো হিন্দু, আর বাকি 90%ই কিন্তু এই যে তৌহিদি জনতার অংশ, অর্থাৎ মমিন মুসলমান। এখন এদেরকে ভিসা কী কারণে, অ্যাটলিস্ট মমিন মুসলমানদের এই যে ভিসা দেওয়া বন্ধ করতে হবে কী কারণে? এই একটাই কারণ, সেটা হলো এই মমিন মুসলমান ইচ অ্যান্ড এভরিবডি হেটস ইন্ডিয়া, এবং ইন্ডিয়াকে যে তারা ঘৃণা করে এটা রাজনৈতিক কারণে না, এটা কিন্তু করে ধর্মীয় কারণে, একেবারে ক্লিয়ার কাট। অর্থাৎ ভারতের মানুষেরা হলো হিন্দু, তো এই হেতু তারা হলো মুশরিক, তাই না? তো বাংলাদেশের তৌহিদি জনতা এই ভারতে কী কারণে যাবে? সেখানে রাস্তাঘাটে ঘুরলে মোড়ে মোড়ে শনি মন্দির, গণেশ মন্দির, তারপরে কালী মন্দির, এইরকম মন্দিরের তো কোনো সীমা পরিসীমা নাই। তো সেখানে তো ওই যে ওদের দেবদেবতার মূর্তি টুর্তি আছে, তো মমিন মুসলমান রাস্তা দিয়ে যখন যায় আর এই সমস্ত মন্দিরের প্রতি যখন নজর পড়ে, ইচ্ছা না থাকলেও তো পড়ে, তো তাহলে কি তাদের ঈমান আকীদা ধ্বংস হয়ে যায় না? এবং একই সঙ্গে প্রতিনিয়ত, বিশেষ করে সন্ধ্যার পরে এই সমস্ত মন্দিরে পূজা অর্চনা করে, বাদ্য বাজনা বাজায়। ইসলামে কঠিনভাবে এই বাদ্য বাজনা এগুলো নিষিদ্ধ। আবার সেই বাদ্য বাজনা যদি এই ধরনের এই প্রতিমার উদ্দেশ্যে, মানে হিন্দুদের দেবদেবতার উদ্দেশ্যে করা হয়, আর সেইটা যদি কোনো মুমিন মুসলমানের কানে যায়, তাহলে তো তার জন্য বেহেশত হারাম হয়ে যায়, এবং একই সঙ্গে হারাম হয় কত, 72 হুর। এখন আমি তো ধরুন বাংলাদেশের আমি মানুষ, তাই না? তো আমি তো এটা অবশ্যই চাইতে পারি না যে বাংলাদেশের তৌহিদি জনতা হুদাই ভারতে গিয়ে তারা বেহেশতের 72 হুর হারাক। এই হেতু আমি কিন্তু বিভিন্ন সময় বলছি বাংলাদেশের মানুষের ভিসার দরকার কি, এবং এরা ভারতে যাবেই বা কেন? আর ভারতের উচিত এই ভিসা বন্ধ করে দেওয়া। 2 বছর দিছিল ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিছিল। এবং ট্যুরিস্ট কেন, মানে কোনো ভিসায় দেওয়া উচিত না, এই যে মেডিকেল ভিসা, তাই না? সেটাও বা কেন দিবে বলেন? কারণ হচ্ছে তৌহিদি জনতা মুমিন মুসলমান বিশ্বাস করে যে রোগ ব্যাধি এইগুলা দুর্যোগ এগুলো আল্লাহর তরফ থেকেই আসে। আল্লাহ বস্তুত মুমিন মুসলমানের ঈমান পরীক্ষা করে। তো ভাই, ঈমান যদি এদেরকে রোগ ব্যাধি তারপরে ওই দুর্যোগ দিয়ে যদি পরীক্ষা করা হয়, তাহলে এরা যদি সেই রোগের থেকে উদ্ধার পাওয়ার জন্য, আরোগ্য পাওয়ার জন্য যদি ভারতের ওই হিন্দু অর্থাৎ মুশরিকদের কাছে যায়, তাহলে আল্লাহ কি এই মুমিন মুসলমানদের উপরে ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে যায় না? নর্মালি বাংলাদেশে মুমিন মুসলমান ডাক্তার আছে, তাদের কাছে গেলেও মনে করেন যে কিছুটা কথা থাকে যে না না মুমিনের কাছে গেছে, তাই না? কিন্তু আপনি মুশরিক ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন যে ভাই আমার বাঁচান, এই বেটা, তোর বাঁচানোর দায়িত্ব কি ওই মুশরিক ডাক্তারের না আল্লাহর? কিন্তু এই মুমিন মুসলমানরা কিন্তু তখন রোগে আক্রান্ত হয়ে যখন বাংলাদেশের ডাক্তারের কাছে গিয়ে মনে করেন যে আরোগ্য হয় না, তখন পাগলের মতো ভারতে ছুটে যায়, এবং তখন তারা আল্লাহর কথা ভুলে গিয়ে এই মুশরিক ডাক্তারের ওপরে ভর করে, তাদের উপর আস্থা স্থাপন করে যে হয়তো বা সে তার জীবনটা বাঁচিয়ে দিতে পারে। চিন্তা করে দেখছেন এটা কত বড় কুফরি, কত বড় শিরক।
আমি বস্তুত মুমিন মুসলমানদের এই শিরকের হাত থেকে রক্ষা করার জন্যে, হারামের হাত থেকে রক্ষা করার জন্যে আমি কিন্তু অলওয়েজ দাবি করে আসছি যে বাংলাদেশের মুমিন মুসলমান ভারতীয়দেরকে ঘৃণা করে হিন্দু হওয়ার কারণে, তাহলে সেই দেশে প্রধানত ট্যুরিস্ট হিসেবেও বেড়াতে যাওয়ার কোনো দরকার নাই, আর চিকিৎসার জন্য তো প্রশ্নই ওঠে না। আমি বিভিন্ন সময় বলছি কিন্তু খুব জোরে সোরে বলি নাই, এই ভাতে যাওয়ার মতো কিন্তু বলছি। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন নিশ্চয় শুনছেন, কিন্তু আমার কথা তো মনে করেন যে কেউ পাত্তা দিবে না, তাই না? তো যাই হোক, এই ভাতিজা উদীয়মান তরুণ নেতা, রাজনৈতিক নেতা, হয়তো তার কথাকে পাত্তা দিবে। এখন সে বলল যে যদি ভিসা বন্ধ না করে তাহলে কি করবে। এটা গুরুত্বপূর্ণ, আমরা তো তার মুখ থেকেই শুনি যে কি করবে। ভারতীয় ভিসা বন্ধ না করুন, ভারতীয় এম্বাসির দিকে আমরা লং মার্চ করব। এই বাংলাদেশের ছাত্র জনতা এবং যে সকল হাদি প্রেমী, এই বাংলাদেশে যারা হাদি ভাইকে ভালোবাসে, তাদেরকে নিয়ে লং মার্চ করব হচ্ছে ভারতীয় হাই কমিশন। একেবারে খাঁটি কথা বলছো ভাতিজা। যদি এই ইন্টারেস্টিং ব্যাপার হলো ভাতিজা, তোমার বক্তব্য হয় নাই। বাংলাদেশের ওই যে পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, এরা তো ভিসা বন্ধ করার কেউ না, ভিসা বন্ধ করার মালিক তো হলো ভারতীয় হাই কমিশন। তারা যদি বলে যে আমাদের ভিসা দেওয়া বন্ধ, তাহলে তো হয়। তো আমার মনে হয় যে এখানে তোমার বক্তব্য কিছুটা সংশোধন করা দরকার, যে ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে বলতে হবে বা ভারতীয় সরকারের উদ্দেশ্যে বলতে হবে যে তোমরা ভিসা বন্ধ করো, আমরা তোমাদের দেশে যাব না। তখন অবশ্য তারা বলবে যে ভিসা বন্ধ করবো কেন, আমরা তো তোমাদের দেশে বৈধভাবেই আছি, আর আমরা ওপেন করলাম। তোমাদের দেশের তৌহিদি জনতা যদি এতই ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষী হয়, আর তারা যদি এতই খাঁটি ইমানদার বান্দা হয়, তাহলে তারা ভিসার জন্য আসবে কেন আমাদের কাছে না আসলেই তো হয়। আমরা তো আর তোমাদের হাতে পায়ে ধরে বলছি না যে আসো রে ভিসা নাও রে। আমরা তো বরং উল্টে দেখি যে তোমাদের দেশের ভিসা, তোমাদের দেশের পাবলিক ভারতে যাওয়ার জন্য ভিসা পাওয়ার জন্য একেবারে লাইন দেয়। যেমন এখন এই যে ঢাকা শহর, তাই না, শুনলাম যে বৃষ্টিতে নাকি তলিয়ে গেছে, তো লোকজন দেখলাম যে সাঁতার দিয়ে তারা কিন্তু ওই যে আইভাক সেন্টারে যা আসছে, ওই যে যমুনা ফিউচার পার্কে, মানে কোনোভাবে তাদেরকে ঠেকানো যাচ্ছে না। কি বন্যা, কি ঝড়, কি বৃষ্টি, কোনো কিছু দিয়েই তাদেরকে ঠেকানো যাচ্ছে না। তারা ঠিকই আইভ্যাক সেন্টারে গিয়ে হাজির হচ্ছে, এবং অতঃপর একটা ভিসা পাইলে মনে করছে না জানি কি বিশাল সোনার হরিণ পেয়ে গেল। অনেকটা বিষয় তো এরকমই। এবং প্রথম দিন যেদিন ট্যুরিস্ট ভিসা ছাড়ছিল, 1,40,000 লোক নাকি নিবন্ধন করছিল ভিসার জন্য, এবং অতঃপর এই যে ভিসার স্লট পায় না বলে কি হাজারি দেখি, এইগুলো তো আর জোনা দেখা যায় না। এই যে ফেসবুকে আসলে দেখা যায় মানুষের আহাজারি, ইউটিউবে অনেকে ভিডিও করে। তো ভাতিজা, তুমি এই যে কথাগুলো বললে, এইটা তো বেসিক্যালি ভারতীয় হাই কমিশনকে বলা উচিত, আলটিমেটাম দেওয়া উচিত যে তোমরা এগুলো বন্ধ করো। আর তারা যদি বলে যে আমরা কি বন্ধ করব, আমরা তো বন্ধ করতে পারি না, এটা তো আমাদের ওপেন থাকতেই হবে, তো তোমরা বাংলাদেশের লোকজনদের আসতে নিষেধ করো, এরকম কথা যদি বলে, তাহলে ভাতিজা কী করা যায়? তাহলে তো ভাতিজা ওই লং মার্চ কেন, আসলে ওই তোমাদের যে দলবল আছে না, যে মপটপ যেগুলো করতো, এগুলো নিয়ে কিছু ওই যে ওই ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্ক, ওখানে গিয়ে গেটে দাঁড়ালেই তো হয়। যারা নাকি ভিসার জন্য ওখানে যাবে, বেলজ্জিত বেহায়া ইমানবিহীন লোকজন অথবা দুর্বল ইমান বিশিষ্ট লোকজন, তাদেরকে ওখানে যদি দাবড় দেওয়া হয় তাহলেই তো হয়। তো সেইটা না করে তুমি কিসের লং মার্চ করবা? আমার তো মনে হয় যে এইগুলো কোনো কিছুর দরকার নেই। বেস্ট হয় কি জানো, তোমরা যেহেতু ভারতকে ভালোবাসো না, ভারতের সাথে সম্পর্ক রক্ষা করবা না, তাদের সাথে কোনো সম্পর্কই রাখবা না, ভারতকে ঘৃণা করো, হিন্দুদেরকে ঘৃণা করো, আমার তো মনে হয় যে এত ভোগীযোগীর দরকারটা কি? ডাইরেক্ট অ্যাকশান, সেটা কি জানো? বাংলাদেশ সরকারকে আলটিমেটাম দেয়া যে ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো, এবং বাংলাদেশে যেন কোনো ওই ভারতীয় হাই কমিশন অথবা আইভ্যাক সেন্টার, মানে ভিসা দেওয়ার যে সেন্টার, এগুলো যেন না থাকে, এগুলো যেন নিয়ে যায়। আমার তো মনে হয় এই দাবি করা উচিত। তাহলে তো মনে হয় যে ওই হাদির স্বপ্ন সফল হতো, তাই না? এখন হাদি কোথায় আছে, কে বেহেস্তে না দোজকে কে জানে। যেভাবে গালিগালাজ করতো দেখতাম, ওরে বাবা, রাজনৈতিক অঙ্গনে, বাংলাদেশের রাজনৈতিক কালচারে, মানে পলিটিক্যাল কালচারে গালিগালাজ, মানে খুবই অশ্লীল ভাষায়, বিশেষ করে ওই নারীদের গোপনাঙ্গ নিয়ে যে গালিগালাজের যে
প্রচলন, এটা হাদি করে গেছে। এজন্য তাকে ধন্যবাদ দিতে হবে, কারণ এই একটা জিনিস বাদ ছিল বাংলাদেশের পলিটিক্যাল কালচারে। তো যাই হোক ভাতিজা, তুমি যদি এই আন্দোলন করো যে ভারতের হাই কমিশনই এ বাংলাদেশ থেকে উঠায় দিতে হবে, ভারতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, ভিসা সেন্টার তো অনেক দূরের ব্যাপার, এই ধরনের নানা আন্দোলন যদি করো তাহলে আমি তো সাথে আছি, আমি তো মরি নাই, তুমি ডাক দাও না, আমি হাজির থাকবো, বুঝছো? ধন্যবাদ।